ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, সামনে পিছনে কুৎসা রটানেওয়ালারা দুর্ভোগ, ধ্বংস হোক, তারা ধ্বংস। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এখন চিন্তা করে সারা রাত ইবাদত করে যদি আপনি, আল্লাহ তাআলা যাদেরকে বলছেন ধ্বংস হোক, গীবত করে আপনি তো ধ্বংসই হয়ে গেলেন, তাহলে সারা রাত্র ইবাদত করে কি আপনার কোনো লাভ হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয়েছে? হয় নাই, কোনো লাভ হয় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আবার জানাই দিচ্ছে এক শ্রেণীর মানুষ যারা দুর্ভোগ, যারা ধ্বংস, আরো কিছু কিছু শ্রেণীর লোক আছে তারা ধ্বংস হবে। আল্লাহ তাআলা আবার জানাই দিচ্ছেন এটা তো গেলে এক শ্রেণী, আরেক শ্রেণীর লোক আছে এরাও থাকবে ওয়াইলুলের মধ্যে, তারাও ধ্বংসের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আল্লাহ তাআলা জানাই দিলেন ওই সমস্ত মানুষ দুর্ভোগ, ওই সমস্ত মানুষ ধ্বংস, যেই সমস্ত মানুষ জমি জমাকে একত্রিত করেছে, ধন সম্পদকে জমা করেছে, টাকা পয়সাকে জমা করেছে এবং দাদা বারে বার ওই জমি সম্পদকে বারে বারে টাকাগুলোকে গণনা করে আর মনে মনে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অবশ্যই সে ধারণা করতে থাকে অবশ্যই এই ধন সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী করবে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হইল, দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তাহলে আপনি ধন সম্পদ শুধু টাকা কেন, আপনি যদি পুরা বিশ্বটাও কিনে ফেলেন আর যদি ধারণা করেন পুরা বিশ্বটাও তো আমাকে দুনিয়া থেকে বাঁচে দুনিয়ার মধ্যে টিকায় রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আবার জানায়া দিলেন বান্দারে ভালো করে শুনে আলাও, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ, যদিও তোমরা থাকো বুরুজের মধ্যে, যদিও তোমরা দুর্গের মধ্যে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার বয়ান করে বলতেছেন দুর্গটা কেমন হবে, বলেন মুশাইয়াদা, যদিও দুর্গটা শক্ত এবং মজবুত হয়, আল্লাহ তাআলার মালাকুল মউত ওই দুর্গের মধ্যে প্রবেশ করতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم:
الغيبة وشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़े महशर क्या जवाब है मौला की सामने व मुस्तफ़ा के सामने यहाँ हम सब मुसाफिर है यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया जिक्र है एक ऐसा नामत इससे बढ़कर कुछ नहीं मौला तेरे सिवा तू ही मौला तू इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ख़त्म कर दो मेरे आयत करते करते तेरा जिक्र हर वक्त करूँगा जिक्र यही तो मेरा फिक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ধরইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ মুর্শিদ আলী মৃধা, ভাইস প্রিন্সিপাল, তানুর মহিলা ডিগ্রি কলেজ। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সিহহাতে কুল্লিয়া দান করেন, আমিন। প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ কাজীমুদ্দিন সরকার, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে সুস্থতার সাথে জনগণের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। উনাদের সাথে সাথে প্রধান দ্বিতীয় তৃতীয় বক্তা, সামনে উপবিষ্ট স্নেহের ছোট ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে সেই মহান মালিকের দরবারে একবার কালেমুদু শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। তিনার দয়া, রহম, ফজল, করম দ্বারা এমন শীতের রাত্রিতে অনেকেই ঘুমের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবরে জামিল ধরিয়ে এখানে বসার তৌফিক দান করেছেন। তিনার দয়া, রহম, ফজল, করম দ্বারা আমাদেরকে সুস্থ সবল রেখে আসার তৌফিক দান করেছেন। আমিও ধমকে কিছু কথা বলার, সবাইকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে একবার কালিমুতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সঈদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, শাফি মাহশার, সাকি কাউসারা, কাইনাম দারমাদিন, হক্কা তাজর, ফখরে নবুয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা কেমন আছেন? আর যতই কিছু হোক না কেন, আপনারা আমার স্নেহের মানুষ, ঠিক না বে ঠিক? যারা আসছেন, বসছেন, এলাকার মধ্যে থেকে যারা শুনছেন, ঘরে বসে যারা শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থ সবল রেখে তিনারা ইবাদতের মাধ্যমে পুরা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। তবে দুঃখজনক হলেও এটাই বাস্তব, রাগ করলেও আমার কিছু যায় আসে না, এই বিষয়ে যে হকের কথাকে উন্মোচন জাতির সামনে করতেই হবে। হকের কথাকে যদি উন্মোচন করা না হয়, সঠিকভাবে যদি গোপন করে রাখা হয়, আর যদি সে ব্যক্তি আলেম হয়, তাহলে তো কোনো কথাই নাই। কিয়ামতের ময়দানে ওই সমস্ত আলেমদেরকে কি দাঁড় করানো হবে না? হবে না? দুঃখজনক হলেও এটাই বাস্তব, এখানে যেই সমস্ত মানুষ নাম দেওয়ার জন্যে পাড়াপাড়ি করেছিল, এখানে যাদের নাম না থাকলে ঝগড়ার মধ্যে লিপ্ত হওয়ার কথা ছিল, ওই সমস্ত মানুষও যদি এসে প্যান্ডেলের মধ্যে বসতো, খোদার কসম করে বলি এই প্যান্ডেলের আনাচে কানাচে সব জায়গায় শ্রোতা ভরপুর হয়ে যেত। কথা আওয়াজ দিয়ে বলে ঠিক না বা ঠিক? দুঃখজনক হলে এটাও বাস্তব, এখানে অনেকেই নাই, অনেকেই নাই। দুঃখজনক হইলে এটাই বাস্তব। রাগ করিয়েন না, ভালো করে কথাটা বুঝেন আমি ইব্রাহিম আশরাফি কেন কথাটা বললাম। আপনাদের ভালো চাই বিধায় আপনাদেরকে এইভাবে বলতে পারি আমি। যে যাকে বেশি মহাব্বত করে সে তাকে বেশি আঘাত দেয়, তার মানে এটা নয় যে তাকে ভালোবাসে না। কথা ঠিক না বে ঠিক? আজকে আমাদের ওয়াজ হয়ে গেছে আওয়াজে পরিণত, যার কারণে আমরা একে অপরের থেকে নসিহত শুনছি ঠিকই, কিন্তু এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছি, ওয়াজ কোনো কাজে লাগে না, সব আওয়াজ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? যদি এই সমস্ত ওয়াজ মাহফিল দিয়ে বর্তমান প্রেক্ষাপটে খুব লাভ হইতো, আমি আমার ছাত্রদেরকে মাঝে মধ্যেই বলি, তাহলে এই প্যান্ডেল যারা সাজাইছেন ডেকোরেটরওয়ালারা, এরাই কিন্তু 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বে ঠিক? আওয়াজ নামাজি হয়ে যাইতো। আপনি জিজ্ঞাসা করে দেখেন, এখানে যে সমস্ত ভাইয়েরা আছে অধিকাংশ আজকে নামাজ পড়েনি। এখন মন খারাপ হতে পারে, হুজুর এত বড় কথা বললেন। শুধু উনাদেরকে লক্ষ্য করে বলি নাই, বড় বড় তাফসির দেখেছি, বড় বড় ইসলামী জালসা দেখেছি, বড় বড় ইসলামী মাহফিল দেখেছি, সমাবেশ দেখেছি, যে সমস্ত মানুষ ডেকে এনে আমরা প্যান্ডেল সাজিয়ে নেই, অধিকাংশই বেনামাজি। কথা আওয়াজ দিয়ে বলে ঠিক না বে ঠিক? অধিকাংশই বেনামাজি। খোদার কসম করে বলি,
এরকম মাহফিল যদি আপনি কিয়ামতের আগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন করতে থাকেন, জীবনেও এরকম কোনো মাহফিলে, কোনো জলসায়, কোনো তাফসিরে একটা মানুষও হেদায়েত পাবে না। কথা আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, শুরুতেই একটু কড়া হয়ে গেল নাকি? আমি আজকে যে আলোচনার বিষয়টা নিয়েছি সেটা হলো গীবত সম্পর্কে। আজকে আমার আলোচ্য বিষয়টার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে কি? গীবত সম্পর্কে। আমি বয়ানের শুরুতে আপনাদেরকে একটু কথা বলি, যারাই আছেন আমার সাথে তাল মিলাতে পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? একটু নাড়াচাড়া দিয়ে আমাকে, তাহলে আমি নড়তে চড়তে পারবো। আমি মাঝে মধ্যেই বলি যে শ্রোতা এতগুলো দরকার না, ইমানদার যদি 5 জন শ্রোতায় থাকে, নূরুন আলা নূর। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বয়ানের এখন থেকে শুরু করে নিয়ে একেবারে আখেরি মোনাজাতের শেষ পর্যন্ত সকলকে স্থিরভাবে শোনার, বুঝার তৌফিক দান করেন, বসার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আর যারা বয়ান শুনতে ইচ্ছুক বা মানতে ইচ্ছুক, বয়ান শুনে আর উপর আমল করতে ইচ্ছুক, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে এখানে বসে শুনলে এই কথার উপরে তাসির পড়ে বেশি। অতএব যারা এখনো মাঠে ঘাটে বাজারে বন্দরে বাড়িতে বসে আছেন, শুয়ে আছেন, যদি সম্ভব হয় আমরা এখানে এসে বসার চেষ্টা করব। যারা আসতে পারে নাই সকলের জন্য একবার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকে আমি যে আলোচনার বিষয়টা নিয়েছি সেটা হলো গীবত সম্পর্কে। গীবতের এই গুনাহটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত একটি গুনাহের নাম কি? গীবত। আওয়াজ না হলে কিন্তু মজা পাবেন না। বহুল প্রচলিত গুনাহটার নাম কি? গীবত। বিশেষ করে এই গীবতটা বেশি হয়ে থাকে গ্রাম অঞ্চলের, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায়, আগের যুগের ভাষায় বলে থাকি ঢোপ বা দোকান। কি নামে চিনি? ঢোপ বা দোকান। এই সমস্ত জায়গার মধ্যে সবচাইতে গীবতের আড্ডা বসে থাকে। কথা ঠিক না ঠিক? সাবধান, গীবতের গুনাহ অনেক বড় গুনাহ। খবরদার, এই গুনাহের ধারে কাছে যাওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বহু জায়গায় উনি বলে দিয়েছেন গীবত যে কত বড় গুনাহ, এটা বলে দিয়েছেন। আল্লাহ পাক যদি আমার শামিলে হাল হন, যে আয়াত ও হাদিস আমি এখানে পাঠ করেছি, আল্লাহ পাক শামিলে হাল হলে এই উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিন্তু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। বলেন আমিন। আসেন, গীবত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আগে কি বলছেন ওইদিকে লক্ষ্য দেই। আমাদের মধ্যে কি অনেকেই বলেন আমরা আহলে কোরআন। অনেকে কি বলে? আমরা আহলে কোরআন। এটা বলে থাকি। আহলে কোরআন দ্বারা মূল উদ্দেশ্যটা হলো তাদের, আমরা শুধু কোরআনকে মানি। বিশ্বাস করেন বা না করেন, বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য। যদি আপনি শুধু কোরআনকে মানেন, হাদিসকে না মানেন, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। যদি আপনি শুধু হাদিসকে মানেন, কোরআনকে না মানেন, এরপরও আপনার ঈমান পরিপূর্ণ হবে না। দুটার সমন্বয়ে আপনাকে দুনিয়ার জীবনযাপন করতে হবে। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কারো প্রতি খারাপ ধারণা রাখা যাবে না, কেননা সেটাও গীবতের মধ্যেই পড়ে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, হে ইমানদাররা, হে আমার প্যারা বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা তোমাদেরকে হেফাজতে রাখো, নিজেকে বাঁচায় রাখো। অধিক ধারণা থেকে তুমি তোমাকে বাঁচিয়ে রাখো। কেন বাঁচায় রাখবা?
আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও বলে দিলেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা অধিক ধারণাই হচ্ছে কত গুনাহ, কত গীবতটা, কত ধারণাটাই হইল গুনাহ। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পদে পদে জানায় দিচ্ছেন, বান্দা একে অপরের উপরে খারাপ ধারণা করিও না, একে অপরের উপরে গীবত করিও না, কারো উপরে সন্দেহ পোষণ করিও না, এমন কোনো কথা তুমি বলিও না যার দ্বারা গীবতে পরিণত হইতে হয় এবং জিনার থেকে জঘন্যতম, এর থেকে বড় গুনাহ তোমার আমলের খাতার মধ্যে লেখা হয়ে যায়। এই সমস্ত গুনাহ করা যাবে না। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পয়গম্বর জানায় দিলেন, গীবত যেই বস্তুটা রয়েছে, গীবত যেই জিনিসটা রয়েছে, এটা জিনার থেকেও আরো জঘন্যতম, জিনার থেকে আরো গুনাহ, জিনার থেকেও আরো অনেক বড় গুনাহ। কথাটা বলেছেন পয়গম্বর। আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে বলেছেন? পয়গম্বর জানায় দিলেন, এ আমার উম্মতরা ভালো করে শুনে নাও, গীবতটা হইল জিনার থেকেও আরো জঘন্যতম গুনাহ। এটা করবা না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা ওইটাই জানায় দিলেন, তোমরা কারো উপরে খারাপ ধারণা করতে যাইও না। যদি তুমি খারাপ ধারণা করতে যাও তখনই তুমি গীবতের মধ্যে পতিত হইবা। সতর্কটা করে দিচ্ছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবেন কে? আল্লাহ। তাহলে যিনি আমাদেরকে সতর্ক করছেন তিনি তো আমাদের সৃষ্টিকর্তা, তিনার কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা শেষ প্রান্তে বলে দিলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, বান্দারে তোমরা একে অন্যের প্রতি দোষ ধরিও না, তোমরা একে অপরের কোনো দোষ ধরতে যাইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পরের মধ্যে কখনো গীবতের মধ্যে লিপ্ত হইও না, গীবতের মধ্যে লিপ্ত হইবা না। প্রশ্ন জাগে এখন এখানে একটি ভালো কথা ভালো করে বুঝে নেন, স্পষ্ট কথা ভালো করে বুঝিয়ে নেন। দুনিয়ার মধ্যে দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহ সবচাইতে বড় গুনাহ, যেটা আল্লাহর কাছে মাপ হয় না, আল্লাহ তাআলা মাপ দেন না। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা গুনাহ আছে, যেই দুইটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। এক নাম্বার গুনাহটার নাম হলো কি? এই এক নাম্বার গুনাহটার নামই হলো শিরকের গুনাহ। কোন গুনাহ? শিরকের গুনাহ। দ্বিতীয় নাম্বার গুনাহের নাম হলো বান্দার হক। বান্দার হক মাইরা খাইলে আল্লাহ তাআলা মাফ করে না। বান্দার হক মাইরা খাইছেন, এই যে গীবত, এটাকেই বলে আপনি যার নামে গীবত করেছেন এটা গীবত হয়ে গেছে, এটা বান্দার হক ছিল। আপনি যতক্ষণ না পর্যন্ত যার নামে গীবত করেছেন বান্দা তার কাছে মাপ না চাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যদি আল্লাহ তাআলার কাছে কাবা শরীফের গিলাফ ধরে বলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ওই সময় আপনাকে প্রশ্নবিদ্ধ করে দিবে, বান্দারে দুইটা গুনাহ আমি মাফ করি না। এক নাম্বার হলো শিরকের গুনাহ, দ্বিতীয় নাম্বার হইলো এই গুনাহ, এই ভয়ঙ্কর গুনাহ। এই দুইটা গুনাহ আমি মানুষের হক কখনোই মাফ করি না। বান্দা যাও যাও, তুমি যেই বান্দার নামে গীবতটা করেছো সেই বান্দা যদি তোমাকে মাফ করে দেয় তাহলে মাফ হয়ে যাবে, নচেত তুমি আমার কাছে হাজারবার কাঁদলেও মানুষের হক আমি আল্লাহ তাআলা কখনোই মাফ করবো না। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গীবত করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে না। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় গীবতের যে ধারাবাহিকতা আমাদের সামনে চলে আসছে, এমন ভাবে আমরা গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি, আর এমন ভাবে গীবতটা মানুষের সামনে উদ্ঘাটন করছি, মনে হচ্ছে আমি সাধু সন্ন্যাসী, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো দোষ নাই, এমন ভাবে ভাব ধরতেছি। ধুরুল মাদ্রাসায় বনের কিছু অংশে একটা উদাহরণ দিয়েছিলাম, ডাব আর কাঁঠাল চোরের ঘটনা, হয়তো আপনাদের মনে আছে।
আপনাদের শরণার্থী ঘটনাটা আরেকবার বলে দেয়, ভালো করে শুনিয়া রাখেন। সিরাজগঞ্জের এক চোর, রাজশাহীর এক চোর। রাজশাহীর চোর যাইতেছে ঢাকার দিকে, আর সিরাজগঞ্জের চোর আসতেছে রাজশাহীর দিকে। দুইজন প্রতিমধ্যে দুই বন্ধুর সাথে দেখা। রাজশাহীর চোর বলতেছেন সিরাজগঞ্জের চোরকে, কিরে অনেকদিন আগে দেখা হয়েছিল, আজকে বহুদিন পরে আবার দেখা। যাস কই? কয় রাজশাহী। ওরে বাপরে বাপ, ডেঞ্জারাস লোক, ওইখানে গিয়ে পারবি না চুরি করতে? ওইখানে গিয়ে চুরি করা সম্ভব না, যাস না। অনেক চালাক মানুষ রাজশাহীর মানুষ, যদিও চালাক কিন্তু কিপটামির হদ্দ। কথা ঠিক না? ঠিক, কিপটিয়াও বটে। আমি খুব ভালোভাবে জানি, আর কারণটা হলো আমি রাজশাহীর মানুষ। কিপটিয়াও বটে। আপনাদেরকে আবার বলি না, এরপর আবার ধরিয়েন না যে হুজুর আমারই বললো, পরে সমস্যা। যা বলতেছিলাম বন্ধুরা আমার, জিজ্ঞাসা করা হয়েছে কই যাও? কয় রাজশাহী যায়। রাজশাহীর বন্ধু বলতেছে পারবা না, কুলাইতে পারবা না, ওখান থেকে চলে যাও। এখন বলতেছে না আমি পারবো। আচ্ছা ঠিক আছে, একটি পরীক্ষা করা যাক, যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও তুমি পারবা, আর নচিত পারবা না। কি পরীক্ষা? কয়ে যে কাঁঠাল গাছটা দেখছো, হ্যাঁ এই কাঁঠাল গাছের মধ্যে একটা ঘুঘু পাখি বসে আছে, তা দিচ্ছে তার বাচ্চা ফুটানোর জন্য ডিমের মধ্যে দিচ্ছে, গরম গরম একটা আবহাওয়া দিচ্ছে। তুমি তার পেটের নিচ থেকে ডিমটা নিয়ে চলে আসবা, পাখি যাতে টের না পাই। আর কত বড় কঠিন শর্ত, যদি একটা পাখি, একটা ঘুঘুর পাখির ডিমে যদি কেউ হাত দেয়, ওই বাসা পর্যন্ত ওই পাখি ছেড়ে দেয়। কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ওই বাসাটাকেই ছেড়ে দেয়, আর আসে না। আর শর্ত দিয়েছেটা কি? এরপরে বান্দা উঠে গেছে, এই বান্দা চোর বান্দা এরপরে গাছের মধ্যে উঠে গেছে, ডিম নিয়ে চলে আসছে। রাজশাহীর চোর বলতেছে না, হাই হাই আসলে তো অবস্থা খারাপ, মারাত্মক ট্যালেন্ট, এর সাথে তো পারা যাবে না। কই তুই মনে হয় পারবি রে। এখন নিচা না নেমে আসার পরে কলার ঝুঁকাইতে স্যার বলতেছে আমি দেখছো নি, দেখো না কি পাখি যার ডিমের মধ্যে হাত দিলে আর ওই বাসার মধ্যে আসে না, পুরা ডিম তার পেটের নিচে দিয়ে নিয়ে আসছে। একটা ভাব আসে না, ভাবসাব আসে না? কথা ঠিক না ঠিক? তার ভাবে আর থাকতে পারছে না। এখন এই বান্দাকে বলতেছেন, এই ভাই সিরাজগঞ্জের ভাই কি বলতেছেন, ভাই অনেক চালাক তুমি, তোমাকে দেখলাম, তুমি রাজশাহী গিয়ে টিকতে পারবা কিনা এটা চেক করলাম। বন্ধুরা আমার, আমি হাসির খোরাক দিচ্ছে না, অনেক বড় জ্ঞান এটার মধ্যে লুকিয়ে আছে, ভালো করে শুনি। ওই রাজশাহীর চোরটা যখন বারেবার তার কাছে প্রশ্নবিদ্ধ করলো, এখন সিরাজগঞ্জের ভাইকে বলতেছেন, ভাই তুমি অনেক বড় মহৎ কাজ করেছো, ঘুঘুর পেটের নিচে থেকে তুমি ডিমটা নিয়ে চলে আসছো, ঠিক কথা, কিন্তু তুমি উপরে ওঠার সময় তোমার প্যান্টটা যে আমি খুলে ফেলেছি ওটা তুমি উদ্দেশ্য পাও নাই, তুমি রাজশাহীতে টিকতে পারবা না, যাইও না। দুইজন মিলে পরামর্শ করে চলে ঢাকায়। ঢাকায় দুইজন চোর দিয়েছে, একজন হইলো কাঁঠাল চোর আর আরেকজন হইলো ডাব চোর। দুইজনেই চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। হায় হায়, মেম্বার সাহেব আসছে, বিচার বসিয়েছেন, নালিশ বসিয়েছেন, আমাদের বাংলাদেশি ভাষায় বলা হয় সালিশ বসিয়েছেন। একখানে বসার পরে মেম্বার সাহেবের রায় দিয়ে দিয়েছে যে যেটা চুরি করেছে তার পাশার মধ্যে খাইটা দিয়ে বাড়াইয়া ওইটাই ঢুকানো হবে। সাব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। ডাব চোরওয়ালা ভাইয়ের পাশার মধ্যে ডাব রাখিয়া খাইটা দিয়ে একটা করে বাড়ি দেয়, আর ডাব চোর ভাই খালি খিলখিলে একটা করে হাসি দেয়। কি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? হাসো কেন? একটা করে বাড়ি দেয়, একটু করে খিলখিলে হাসি দেয়, কি ব্যাপার কি? আবার বাড়ি দেয়, আবার হাসে, আবার বাড়ি দেয়, আবার হাসে, ব্যাপার কি? কৌতূহল বশত জিজ্ঞাসা করা হলো, ব্যাপার কি রে গোলাম? তোর পাশার মধ্যে ডাব যেতেছে, ডাব এটা মার্বেল নয়, ডাব যাইতেছে, হাসো কেন, ব্যাপারটা কি? কয় ভাই আমি আমার চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি আমার কাঁঠালওয়ালা চোর ভাইয়ের অবস্থাটা হবে কি। আমাদের সমাজের মধ্যে এমন বহুত মানুষ রয়েছে যাদের নিজের গুনাহের অভাব নাই, যাদের নিজের শরীরের মধ্যে দোষের অভাব নাই, কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা মানুষের দোষ নিয়ে সবসময় উঠা বসা করে। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যা বলতে চাইতেছিলাম, এর জন্য মানুষের যে গুনাহ আছে সেটা বয়ান করার দরকার নাই। আপনি কি সেটা আপনি আগে সারাদিন যেই গুনাহগুলো করেছো বান্দা, ওইটা যখন ঘুমানোর টাইম হবে রাত্রেবেলা, আপনার ডান হাতটা ডান কানের মধ্যে দিয়া ডান কাতে শুইয়া বাম হাতটা আপনার নিতম্বের উপরে রাখিয়া আপনি চিন্তা করতে থাকবেন, আমি সারাদিনে কয়টা সওয়াবের কাজ করলাম, সারাদিনে কয়টা গুনাহের কাজ করলাম। এটা যখন নিজেকে আপনি ইসলাহ করতে পারবেন, আমি মনে করি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়, বর্তমান সবচেয়ে বড় ওলির মধ্যে আপনি একজন ওলি। কথা বলেন ঠিক না ব্যাঠি?
আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় পীর হচ্ছে ওই পীর যে নিজেকে আগে সংশোধন করতে পারে। বাংলাদেশের মধ্যে বহুত বক্তা আমি দেখেছি, এখনো দেখতেছি, যেহেতু ইন্টারনেটের যুগ সব বোঝা যায়। বহুত বক্তাকে আমি দেখেছি যারা নিজেরা বয়ান করে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেয়, কিন্তু নিজে হেদায়েতের পথে নাই। এরকম বক্তা আমাদের বাংলাদেশে একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এরকম বক্তা দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে? কোশ্চেন কেন? যা বলতেছিলাম আমার বন্ধুরা, এই জন্য গীবত করা যাবে না, মানুষের নামে গীবত করা যাবে না। আগে নিজের দোষটা নিজে খুঁজে নিজে ইসলাহ হইতে হবে, নিজেকে আগে সংশোধন হইতে হবে। পয়গম্বর তো নিষেধ করতেছেন, যদি যেটা তুমি মানো না, যেটা তুমি নিজে মানো না, ওইটা তুমি মানুষকে বয়ান করতে যাইও না। তো যেটা নিজে আমি মানে না, ওইটা মানুষকে বয়ান করি কিভাবে? এটা তো একটু শরমেরও বিষয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? এখন আসেন, গীবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের শেষ প্রান্তে আবার বলে দিচ্ছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের কোনো দোষ ত্রুটি ধরতে যাইও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা পরস্পরের মধ্যে গীবতের মধ্যে লিপ্ত হইও না। বাণীটা জোরে বলেন কার? আওয়াজ দিয়ে বলেন কার? মনে হয় ভালো লাগছে না নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, পারবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতের মধ্যে আমার জানায় দিলেন, সদা সর্বদা সত্য কথা বলতে হবে বান্দা, কোন সময় মিথ্যার আশ্রয় না যাবে না। তাহলে আল্লাহ তাআলা তোমার সবকিছু ইসলাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার সব কিছু ইসলাহ করে দিবেন যদি আপনি এই সমস্ত কাজগুলো করতে পারেন। কোন কাজ? আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার বলেন, وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদারগণরা, আমার পেয়ারা বান্দারা, শুনিয়া লাও, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করতে হবে, আওয়াজ দিয়ে বলেন কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে কাকে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা এরপর আবার জানায়া দিলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করার পর সদা সর্বদা তুমি সত্য কথা বলবা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করার পর সদা সত্য কথা বলতে হবে। হুকুমটা কে দিলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এটা বলার পর আল্লাহ তাআলা আবার জানাই দিচ্ছেন, যদি আমি মালিককে ভয় করার পর যদি সঠিক পথ অবলম্বন করতে পারো, সত্য কথা তুমি বলতে পারো রে বান্দা, আমি আল্লাহ তাআলা একটা উপহার দিব। সেই উপহারটা কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, যখনই তুমি আমি মালিককে ভয় করার পর সত্য কথা বলবা, সত্য পথে চলবা, আল্লাহ তাআলা জানায় দিলেন, তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটি আমলকে আমি ইসলাহ করে দিব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তুমি যে সমস্ত আমলগুলো করেছো আমি আল্লাহ তাআলা সব ঠিক করে দিব। এখন আসেন বলেন তো দেখি, আমরা অনেক ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কথা ঠিক না ঠিক? সব কি কবুল হয়? এটা কি গ্যারান্টি কেউ দিতে পারবে? এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তুমি আমি আল্লাহ তাআলাকে ভয় করার পর যদি সত্য কথা তুমি বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতগুলোকে ইসলাহ করে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সত্য কথা বলতে হবে, গীবতের ধারে কাছেও যাওয়া যাবে না। এর পরিবর্তে আল্লাহ তাআলা এটা জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আবার জানায়া দিচ্ছেন, ومن يطع الله ورسوله
فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন আবার জানায় দিলেন ومن يطع الله আর যে ব্যক্তি আমার যে বান্দা আল্লাহ তাআলাকে অনুসরণ করবে আল্লাহ তাআলার অনুকরণ করবে আল্লাহ তাআলার ইত্তিবা করবে ওয়া রাসূলহু এবং তার রাসূলের অনুগত্য অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা দুনিয়ার মধ্যে তারাই সবচেয়ে বড় সফল কাম হয়ে গেছে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এজন্য সদা সর্বদা সত্য কথা বলার দরকার আছে না নাই কথাটা বলে দিয়েছেন কে আমাদের আমলকে স্টাক করে দিবেন আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ এজন্য সদা সর্বদা সত্য কথা বলতে হবে গীবত করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে গীবত করার অর্থ অপমান করা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায় বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আবার আল্লাহ তাআলা জানায় দিলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু واتقوا الله إن الله تواب رحيم الله رب العالمين জানায় দিলেন أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا হে আমার বান্দা দুনিয়ার মধ্যে এমন কেউ কি আছো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খাইবা এমন কি তোমরা কেউ আছো আল্লাহ তাআলা এই কথা বলার পর আবার জানায় দিলেন ফাকারিতুমুহু তোমরা অবশ্যই এটাকে ঘৃণিত মনে করো এটা খারাপ কাজ মনে করো আচ্ছা আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি কি আপনার ভাই আপন ভাই মরার পরে আপনি কি তার চামড়াগুলো বকরির মতো ছাগলের মতো গরুর মতো ছিঁড়ে গোশতগুলোকে আপনি খাবেন আপনি বলবেন সি সি এটা কি করা যায় কথা ঠিক না ঠিক এটা প্রশ্ন জাগবে আল্লাহ তাআলা ওইটা জানায় দিচ্ছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যারা নিজের আপন মৃত ভাইয়ের গোশতকে খাবে মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করবে এমন কি কেউ কি তোমাদের মধ্যে আছে আল্লাহ তাআলা আবার জানায় দিচ্ছেন ফাকারিহতুমুহু তোমরা তো অবশ্যই এটাকে ঘৃণিত মনে করো এটাকে খারাপ মনে করো আল্লাহ তাআলা আবার পরে জানায় দিচ্ছেন ওয়াত্তাকুল্লাহ অতএব বান্দা তুমি আল্লাহ তাআলাকে ভয় করো আমাকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী তওবা কবুলকারী ও রহিম এবং তিনি সবচেয়ে বড় দয়ালু একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে বড় দয়ালু আওয়াজ দিয়ে বলেন কি আল্লাহ এখন আসেন এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করবে আল্লাহ তাআলা আবার নিজে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন ফাকারিহতুমুহু অবশ্যই তোমরা এটাকে খারাপ মনে করো এটাকে তোমরা দোষ মনে করো এটাকে তোমরা খারাহাত মনে করো এটা তোমার একটা ত্রুটি মনে করো আল্লাহ তাআলা নিজে আবার এই উত্তরটা দিয়ে দিচ্ছেন এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ তাই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এর কারণটা কি এখানে মাইতান ফাকারিহতুমুহু এটা বলার পর হঠাৎ করে ওয়াত্তাকুল্লাহ বলার কারণটা কি এটা বলার কারণটাই হইল আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে আপন মৃত ভাইয়ের গোশতকে খাবার সাথে তুলনা দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি কেউ গীবত করো তাহলে অবশ্যই কেমন জানি তোমরা আপন মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করছো নাউজুবিল্লাহ বলে কেমন জানি তোমরা মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করছো এটা আল্লাহ তাআলা বলে দিতে চাচ্ছেন এই কথাটা এই মেসেজটা মানুষদেরকে দিতে যাচ্ছেন বান্দাদেরকে বলে দিতে যাচ্ছেন এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকুল্লাহ অতএব তোমরা গীবত করিও না আর যদি গীবত করে ফেলো তাহলে মনে রাখো ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ তাআলাকে ভয় করো গীবত করিও না আমি আল্লাহ তাআলাকে ভয় করো এটা একটা অর্থ হইতে পারে অথবা গীবত যদি করো তাহলে আল্লাহকে ভয় করো আমার আযাবও কিন্তু একটা রয়েছে কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা বলছেন এরপরে বলছেন যদি মনে করেন আপনারা কেউ গুনাহ করে ফেলেছেন এরপরে যদি ওই বান্দার কাছে গিয়ে বলেন বান্দারে
আমার ভাই, আমি গুনাহ করে ফেলেছি, তোমার নামে আমি গীবতটা করে ফেলেছি, অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, মাফ করিয়া দাও। যদি বান্দা মাফ করিয়া দেয়, আল্লাহ তাআলা আবার বলতেছেন ইন্নাল্লাহা তাওয়াবুন, আমি আল্লাহ তাআলা অবশ্যই তওবা গ্রহণকারী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও রহিম, এবং আমি হইলাম দয়ালু। তাহলে যে আল্লাহ তাআলা দয়ালু, বান্দা যদি ওই বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্যে খারাপ ধারণা করা যাবে না, গীবত শিকায়াত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে গীবত সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে সূরাতুল লাইলের মধ্যে সূরাতুল হুমাযার মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله رب العالمين قرآن الكريم مধ্যে সূরাতুল হুমাযার মধ্যে বলে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, সামনে পিছনে কথা বলনেওয়ালা, মানুষের নামে খারাপ কথা রটানেওয়ালা, গীবত শিকায়াত করনেওয়ালা, সামনে পিছনে কথা বলনেওয়ালারা ধ্বংস। তারা কে বলছেন? আওয়াজ দিয়ে বলতে পারেন কে? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষ যারা সামনে এবং পিছনে গীবতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, ওই সমস্ত মানুষটাই হলো দুর্ভোগ, তারাই হলো ধ্বংস। কথাটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এখন বলেন আপনাদের মধ্যে কেউ কি গীবত করবেন? আওয়াজ দিয়ে বলে কেউ কি গীবত করবেন? যদি নিজেকে নিজে ধ্বংস করতে চান তাহলে গীবতের মধ্যে লিপ্ত হইতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন চান যে না আমি ইসলাহ হব, আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করব, তাহলে অবশ্যই এই ওয়াইলুনের মধ্যে প্রবেশ করা যাবে না, গীবতের মধ্যে প্রবেশ করা যাবে না, সামনে পিছনে কুচরা রটানো যাবে না। গীবতটা কেমন এটা চাক্ষুষ প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। গীবতটা কেমন? প্রথমে আমি একটি কথা বলেছিলাম বন্ধুরা আমার, যে আমাদের এলাকার মধ্যে গীবত বস্তুটা সবচাইতে বেশি হয় গ্রাম অঞ্চলে, যে দোকানপাটগুলো আছে এর মধ্যে সারা রাত ধরে যে ইনফরমেশনগুলো তারা আদায় করেছে, সকালবেলা তার কাজ আদায় করে, সারা রাত ধরে মানুষের কথা বলাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাওয়ায়, আর সকালবেলা উঠে গিয়ে ওই চায়ের স্টোনের মধ্যে বসে এক কাপ চা হাতে ধরে ঠান্ডা হয়ে মনে করেন একটু পরে ওই গ্লাসের মধ্যে শুকে যাবে, আর পরে গল্প শেষ হয় না। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে সেই জিল্লা বলার আসে নাই। ঠান্ডা হয়ে গেছে, একবারে বরফের মতো হয়ে গেছে, এরপরে কথা বলতেই আছে, ওরে বলতেই হবে, শেষ করাই লাগবে। কে রে ভাই, জান্নাতে যাওয়ার জন্য এত শখ কেন তোমার? নিজেকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য এত প্রতিযোগিতা কেন তোমার? তোমাকে কে বললো তোমার সওয়াবের কথা মানুষের কাছে বলতে? তোমাকে কে বললো তোমার নিজের গুনাহের কথা মানুষের কাছে গিয়ে বলতে? তোমাকে কে বললো গীবত শিকায়াত, মানুষের নামে গীবত শিকায়াত তোমার দোকান পাশে গিয়ে করতে? তবে মনে রাখেন, যারা গীবত শুনেন আপনারা নিজেকে পীরসাব মনে করিয়েন না, আপনারাও কিন্তু সুদ ঘুষ যেমন নেওয়া দেওয়া দুটাই কবিরা গুনাহ, যে ঠিক অনুরূপভাবে গীবত শোনা এবং গীবত যে করছে সে বলা একই সমপরিমাণ, দুইটাই কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে, শোনা যাবে না। সুদ নেওয়া দেওয়া যেমন সমান অপরাধ, গীবত করাটাও এবং গীবত শুননেওয়ালাটাও সমান অপরাধ, অতএব গীবত করা যাবে না। একটা প্রমাণ দিয়ে দিই, শোনেন। ছোট্ট একটি প্রমাণ আপনাদের জীবনটাকে পাল্টে দিতে পারে। শোনার দরকার আছে না নাই? আপনারা আছেন তো নাকি? ভালো করে শুনেন তাহলে। এই উদাহরণটা আমি মাঝে মধ্যে দেই, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হলো আমাদের এই জামানার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হলো এটা। মনে করেন আপনি রাজশাহীর মধ্যে একটা লোক আছে, যার একটি ঘোড়া আছে। কি আছে? ঘোড়া। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। রাজশাহীর একটা লোক
তার একটা ঘোড়া আছে। কি আছে? ঘোড়া আছে। তার এই ঘোড়ার একটি খাদাসা অভ্যাস আছে যে সে তার মলমূত্র ত্যাগ করার পর ওইটারই আবার গন্ধ নেয়, শোকে। তো যার ঘোড়া তার কি মনে হয় খুব সুনাম? যেই ঘোড়াটা মলমূত্র ত্যাগ করে আবার ঘ্রাণ নেয়, এই মালিকটাকে অনেক সুনাম নাকি নাকি দুর্নাম? অনেক দুর্নাম। জায়গায় জায়গায় লাঞ্ছিত অপদস্থ হইতেছে। সে একদিন আমাদের ধুনই এলাকার মধ্যে আসার নিয়ত করেছে, কিন্তু সে ভালো করে জানে যে আমি যদি রাস্তা দিয়ে যাই মাঝে মধ্যেই তো আমার ঘোড়াটা পায়খানা করবে। ওই সময় বারেবার পিছনের দিকে গিয়ে তার নাকটা ওই পায়খানা কাছে নিয়ে গিয়ে সে শুকবে। আমার তো একটা লজ্জা হয়ে যাবে, কি করব। পাশের বাড়িতেই ছিল আরেক ভাই, তারও একটি ঘোড়া ছিল। তার ঘোড়াটা মোটামুটি পর্যায়ের ভালো। বলতেছেন, ভাই কালকে আমি একটু ধুরইল যাব, তুমি যদি আমার পিছনে নিতা খুব ভালো হইতো, একটু চলো আমার সাথে। কেন? কয় এই অবস্থা তুমি তো জানোই ভালো করে আমার এই ঘোড়াটারই একটা খাটাস অভ্যাস আছে, নাহলে আমি অপমান হয়ে যাব। ঠিক আছে যাবো ইনশাল্লাহ, আমার একটা কাজ রয়েছে খয়রান মোড়ে। আচ্ছা ঠিক আছে। রাজশাহী থেকে দুইজন ভাই একসাথে রওনা দিয়েছে। আসতে আছে রাজশাহীর মধ্যেই অলরেডি একবার তার মলমূত্র ত্যাগ করা হয়েছে। আবার ওখান থেকে রওনা দেওয়ার পর আমচত্বর আসার পরে আবার একবার হয়েছে। ওখান থেকে আসার পর বায়াতে আরেকবার হয়েছে। ওখান থেকে আসার পর আবার একবার হয়েছে নহাটায়। ওখান থেকে আসার পর সরাসরি হয়েছে একবার খয়রায়। খয়রা একটু দূরে যখন হাঁটা দিয়ে চলে আসছে মনে করেন মাটি কাটার দিকে। এখন মাটি কাটার দিকে আসার পর ওই যে আরেক ভাই সে বলতেছেন, ভাই আমার তো এদিকে কোনো কাজ নাই, আর মাত্র অল্প একটু জায়গা আছে, তুমি ধুরইল চলে যাও, আমি ফাঁকে দিয়ে যে শর্টকাট রাস্তা আছে মুগাছে যাওয়ার রাস্তা, আমি ফাঁকে দিয়ে সাইড দিয়ে চলে যাই। ভাই বলছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা না, অল্প রাস্তায় তো, আর হয়তো আর কোনো পায়খানা সে করবে না, ঠিক আছে। রওনা দিয়ে দিয়েছে। মাটির ঘাটা শেষ করে সে হাড়ের ঘাটা আসতে দেরি না দেরি করছে, সাথে সাথে আবার পায়খানা করে ফেলছে। এখন ওই ঘোড়ার মনে হয়ে গেছে, হায় রে আমি তো একবার রাজশাহীতে পায়খানা করছিলাম, ঘ্রাণ নিতে আমার মালিক দেয় নাই, পিছনে একজন লোকরাই গাড়িছে, আমারে পিটানি দিছে, আমি আর পিছনের দিকে ঘুরে পায়খানার গন্ধ নিতে পারে নাই। এই ঘোড়াটা এক দৌড় দিয়ে আবার রাজশাহী চলে গিয়েছে। একটু কথা ভালো করে বুঝে শুনে বলেন তো দেখি, এতগুলো সফর করে আসার পর হাড়িয়ার ঘাট চলে আসছে, অল্প একটু হলেই সে ধুরইল বাজারের মধ্যে পৌঁছে যাবে। বলেন তো এই খারাপ অভ্যাসটা থাকার কারণে সে কি আর এখানে আসতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, আসতে পারছে? কোথায় যাইতে হয়েছে? শুরুতে। কোথায়? শুরুতে। সত্যি করে একটি কথা ভালো করে শুনিয়ে নেন, যদি কোনো আল্লাহ তাআলার বান্দা রাত্র ভর ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলার জন্য বলতে থাকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রাত্রে দুই রাকাত করে নামাজ পড়তে আছে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে আছে, দুই চোখের পানি নাকের ডগায়, দাড়ি মুবারক ভিজায় ফেলছে, চক্ষু দুইটা লাল করে ফেলছে, চোখের কোনা ফুলে ফেলছে। এই বান্দাটাও যদি সকালবেলা উঠিয়া একবার দোকান পাশারে গিয়ে গীবত করে, কারণ আমি সারা রাত্রের ইবাদত গুলো নষ্ট করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই জন্য গীবত করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? যে সমস্ত কথাগুলো বলছি মানতে পারবো তো ইনশাআল্লাহ? এতক্ষণ যে উদাহরণটা দিলাম, এই উদাহরণের মধ্যে জ্ঞান আছে না নাই? এই জন্য সকল উদাহরণ দেওয়া যায় না। কিছু উদাহরণ আছে যেটা বাস্তবের সাথে মিল, ওটা না দিলেও হয় না। কথা ঠিক না ভাই? ঠিক। যা বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওটা জানাই দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, সামনে পিছনে কুৎসা রটানেওয়ালারা দুর্ভোগ, ধ্বংস হোক, তারা ধ্বংস। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এখন চিন্তা করে সারা রাত ইবাদত করে যদি আপনি, আল্লাহ তাআলা যাদেরকে বলছেন ধ্বংস হোক, গীবত করে আপনি তো ধ্বংসই হয়ে গেলেন, তাহলে সারা রাত্র ইবাদত করে কি আপনার কোনো লাভ হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, লাভ হয়েছে? হয় নাই, কোনো লাভ হয় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আবার জানাই দিচ্ছে, এক শ্রেণীর মানুষ যারা দুর্ভোগ, যারা ধ্বংস, আরো কিছু কিছু শ্রেণীর লোক আছে তারাও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আবার জানাই দিচ্ছেন, এটা তো গেলে এক শ্রেণী, আরেক শ্রেণীর লোক আছে এরাও থাকবে ওয়াইলুলের মধ্যে, তারাও ধ্বংসের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা,
আল্লাহ তাআলা জানায় দিলেন ওই সমস্ত মানুষ দুর্ভোগ, ওই সমস্ত মানুষ ধ্বংস, যেই সমস্ত মানুষ জমি জমাকে একত্রিত করেছে, ধন সম্পদকে জমা করেছে, টাকা পয়সাকে জমা করেছে এবং দাদা বারে বার ওই জমি সম্পদকে বারে বারে টাকাগুলোকে গণনা করে আর মনে মনে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, অবশ্যই সে ধারণা করতে থাকে অবশ্যই এই ধন সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী করবে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন হইল, দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়া কি চিরস্থায়ী থাকার জায়গা? দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। তাহলে আপনি ধন সম্পদ শুধু টাকা কেন, আপনি যদি পুরা বিশ্বটাও কিনে ফেলেন আর যদি ধারণা করেন পুরা বিশ্বটাও তো আমাকে দুনিয়া থেকে বাঁচে দুনিয়ার মধ্যে টিকায় রাখতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা আবার জানায়া দিলেন বান্দারে ভালো করে শুনে আলাও, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরবে। ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ, যদিও তোমরা থাকো বুরুজের মধ্যে, যদিও তোমরা দুর্গের মধ্যে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার বয়ান করে বলতেছেন দুর্গটা কেমন হবে, বলেন মুশাইয়াদা, যদিও দুর্গটা শক্ত এবং মজবুত হয়, আল্লাহ তাআলার মালাকুল মউত ওই দুর্গের মধ্যে প্রবেশ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এই জন্য বলেন যদি মালাকুল মউতের হুকুম থাকে আমাদের কাছে আসার, এখন বলেন তো আপনি যদি ধন সম্পদ দুনিয়ার মধ্যে পুরো বিশ্বকে কেনার চেষ্টা করেন, এরপরে দুনিয়াতে আপনাকে বেঁচে থাকতে কেউ দিবে না, অসম্ভব। আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন ওই সমস্ত মানুষ দুর্ভোগ, ওই সমস্ত মানুষ ধ্বংস। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা এই ধারণা করে যে আমাকে এই টাকা পয়সা, আমার এই ধন সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী করবে, আমি বলি এটা কখনোই সম্ভব না। শুধু বলতেছি কি আমি, এই কথাটা কার? কথাটা কার? কথা বলে না, কথাটা কার? আল্লাহ তাআলা আবার জানাই দিচ্ছেন কাল্লা, এই বান্দা কখনোই সম্ভব না। তাহলে কি কথা কি আমি ইব্রাহিমের? কথাটা জোরে বলেন কার? আল্লাহ তাআলার। ওটা জানাই দিতেছেন আমি যে একটু আগেই বললাম দুনিয়ার মধ্যে ধন সম্পদ কামানোর পরে জমা করে রাখছেন আপনি, ওয়াইল ধ্বংস, আপনি দুর্ভোগ, আপনি ধারণা করে বসে আছেন যে এই ধন সম্পদ আপনাকে চিরঞ্জীবী করবে, দুনিয়ার মধ্যে চিরস্থায়ী রাখবে। আল্লাহ তাআলা নিজে আবার বয়ান করতেছেন, বয়ানটা শোনাই দিচ্ছে ইব্রাহিম কিভাবে বলছেন, এটাই কি কাল্লা, কখনোই না, মোটেও না, সম্ভবই না। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামের মধ্যে। কোথায়? হুতামায়, হুতামার মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই হুতামাটা কি? আল্লাহ তাআলা পয়গম্বরকে আবার প্রশ্ন করতেছেন এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? আপনাদের কাছে প্রশ্ন, কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আয় পয়গম্বর, আয় আমার নবী, আমার দোস্ত, আমার হাবিব, আপনি কি জানেন সেই জায়গাটা কি, সেই হুতামাটা কি? আল্লাহ তাআলা এটা বলার পরে আবার নিজে উত্তর দিয়ে দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড, প্রজ্বলিত আগুন। সে আগুনের কথা আল্লাহ তাআলা জানায় দিলেন। তাহলে যেই সমস্ত মানুষ গীবত করে, যেই সমস্ত মানুষ টাকা পয়সা ধন সম্পদ জমা রাখার পরে বারে বার শুধু খাই এটাকে গুনতে থাকে আর এটা মনে করে আমাকে এই টাকায় মনে হয়, ধন সম্পদ মনে আমাকে চিরস্থায়ী করবে, চিরঞ্জীবী করবে, আল্লাহ তাআলা বলেন না না, কখনোই নয়, বরঞ্চ তাদেরকে নিক্ষিপ্ত হইতে হবে হুতামার মধ্যে। পয়গম্বর আপনি কি জানেন সেই হুতামাটা কি? আল্লাহ তাআলা জানায় দিলেন নারুল্লাহিল মুকাদা, বরঞ্চ সেটা হইল অগ্নিকুণ্ড, অগ্নির একটি আগ্নেয়গিরি। নাউজুবিল্লাহ বলেন, এটা আগ্নেয়গিরি, আগুনের একটি কুণ্ড, তার মধ্যে প্রবেশ করতে হবে। এরপরে কথা একটু পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জায়গাটা বললেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা শুধু টাকা জমায়, সম্পদ জমায় আর বারে বার শুধু গণনা করে। আজকে যে মাহফিলটা হচ্ছে, এতবার যে আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম
বারবার বলে গেল, এখনো যারা দেন নাই তারা চলে আসেন, মসজিদের কাজের জন্য দিয়ে যান। আপনাদের হাত থেকে বের হয় না, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা টাকাটাকে জমায় রাখছেন, আমার কথাটা আপনার কানে একটু হইলেও পৌঁছতেছে। আপনি মনে রাখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতেছেন। যারা দান করছেন এদেরকেও দেখে, যারা দান করতেছে না এদেরকে আল্লাহ তাআলা দেখে না? দেখে না? তাহলে জোরে বলেন না কেন দেখে না? দেখে না? দেখি। আল্লাহ তাআলা ওইটা জানাই দিচ্ছেন, বান্দারে টাকা শুধু খালি জমা করছো, খালি ট্যাকে মরছো আর বারে বারে গণনা করছো কত হইলো। কালকে জমা করছিলাম 1 কোটি হয়েছে, আজকে এখনো 10 লাখ বানাতে পারলাম না, লাভটা হইলো কি? কি কামাই করলাম? আরে এই জিনিসটার প্রতিযোগিতা না করিয়া আমার অমুক ভাইটা রাত্রেবেলা উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি কি করলাম? আমি করলামটা কি? এই নিয়ত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলে না পারবো তো ইনশাআল্লাহ? ওইটা আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমার জানাই দিলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা যে আগ্নেয়গিরির কথাটা বলে দিলেন, প্রজ্বলিত আগুনের কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন। আল্লাহ তাআলা এরপরে আবার জানাই দিচ্ছেন, বান্দারে সে আগুনটা সাধারণ কোনো আগুন হবে না। সেই আগুনের তীক্ষ্ণতা, সেই আগুনের তাপটা একেবারে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই আযাব কি সহ্য করা কারো পক্ষে সম্ভব? আওয়াজ দিয়ে বলেন সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। আল্লাহ তাআলা আবার জানায় দিচ্ছেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই অগ্নিগিরিটা তাদেরকে বেষ্টনী করে রাখবে। এই অগ্নিগিরিটা, এই আগুনগুলা তাদেরকে বেষ্টনী করে রাখবে। এবং জায়গাটা কেমন হবে আল্লাহ তাআলা জানায় দিলেন, ফি আমাদিন মুমাদ্দাদা। এবং ওইখানে লম্বা লম্বা খুঁটি থাকবে, যাদেরকে ওই সমস্ত মানুষদেরকে যারা টাকা পয়সা জমাইছে, ওই সমস্ত মানুষদেরকে লম্বা লম্বা খুঁটির মধ্যে বেঁধে রাখবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই জন্যে এই সমস্ত কাজ করে ওয়াইল ধ্বংস হওয়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কোরআন কারীমের মধ্যে অসংখ্য জায়গায় গীবত সম্পর্কে স্পষ্ট ভাষায় জানায় দিয়েছেন, আর বলে দিয়েছেন, বান্দারা সম্ভব না, এই কাজের মধ্যে যায় না, ওই কাজের মধ্যে যায় না। এই দূর এলাকার মানুষ ভালো করিয়া শুনিয়া লন, ভালো করিয়া শুনিয়া লন, যুবক ভাইরা ভালো করিয়া শুনিয়া লন। এখনো যারা গীবতের মধ্যে লিপ্ত রয়েছেন, বাজারে, মাঠে ঘাটে, বন্দরে, যদি আপনি একবার সুবহানাল্লাহ পড়েন, একটা করে খেজুরের গাছ জান্নাতের মধ্যে রোপণ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। এই ছোট্ট একটা আমলের দ্বারা আপনি জান্নাতের মধ্যে একটি গাছকে আপনি রোপণ করে দিলেন। এই জিনিসটাকে আমরা মানতে চাই না। আমরা ঠিকই কিন্তু আবার তাকায় দেখেন, সবাই কিন্তু গীবতের মধ্যে লিপ্ত হয়ে জাহান্নামের অধিবাসী কিন্তু আমরা ঠিকই হইতেছি। কথা বলেন ঠিক না বেটি? এরকম করা যাবে না। ওয়াজ কি আর সামনে আগানো সম্ভব, নাকি কালেকশন শুরু করবো? শীতের রাত্র বয়ানটা সামনে অগ্রসর করতেও নিজের কাছে ইতস্ত লাগছে। বয়ানটা ছেড়ে দিলেও মনে হচ্ছে যে মনে হয় আমি ধরুন এলাকাবাসীর উপরে জুলুম করছি, মনে হয় এরকম মনে হচ্ছে। যা হোক, ওয়াজ জালসা এক কথা, যেটাকে জালসা বলা হয়, এটা ওয়াজ করার খুব একটা জায়গা নয়। তাফসির বলেন, তাফসিরুল কোরআন বলেন, তাফসিরুল কোরআন মাহফিল বলেন, এগুলো জায়গা হচ্ছে বয়ান বা তাফসিরের জায়গা। এই সমস্ত জায়গার মধ্যে খুব একটা বয়ান হয় না। যে সমস্ত কথাগুলো বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। যে সমস্ত কথাগুলো এখন বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা আয়াত ও হাদিসের সারমর্ম বুঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তিনার একমাত্র উদ্দেশ্যেই আমাদেরকে ইবাদত করার, এমনকি তিনাকে রাজি খুশি করার জন্যই আমাদেরকে এই গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। পারবো তো ইনশাআল্লাহ? এখানে আমার সংক্ষিপ্ত বয়ানকে স্থগিত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
স্লিপ আছে তো কালেকশনের মধ্যে দিয়েই বক্তব্য শেষ করতে। আচ্ছা সমস্যা নাই, আপনি দিন, সমস্যা নেই। বেনামি একজন 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। বেনামি একজন 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার জানে মালে বরকত দান করুন, তিনার পরিবারকে সুস্থ সবল রাখুন, কাবা শরীফ তাওয়াফ করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মুফাজ্জল নামে এক ব্যক্তি 500 টাকা দান করেছেন। নারে তাকবীর। প্রধান বক্তার কাছে কি বড় বড় নোটটা আসে নাকি? আল্লাহ কবুল করুক। যাক, 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জানে মালে বরকত দান করেন, তিনার পরিবারকে 5 ওয়াক্ত নামাজি বানাতে দেন, আমিন। মোহাম্মদ জাহাঙ্গীর আলী, হাটপাড়া বাড়ি, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। বেনামি একজন 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 1 নং ধুরুল ইউনিয়ন পরিষদ, নগদ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। তিনার জানে মালে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে দেশ ও দশের খিদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আব্দুল মালিক তালেপাড়া, সবজি ব্যবসায়ী, সিমেন্ট 1 বস্তা এবং নগদে 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, তিনার পরিবারকে সুস্থতা রেখে তিনার ইবাদতের মাধ্যমে পুরো জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। বেনামে একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। বেনামে আরেকজন 300 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। আম্মা জানেরা প্যান্ডেলের বাইরে থেকে 4টা ডিম দান করেছেন। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমার ধুরুলবাসীর আম্মা জানদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন, বলেন আমিন। আয় রব্বে কারীম, আল্লাহ যারা নিজের শখের মুরগির ডিমটা দান করেছেন, আয় আল্লাহ আপনি আপনার ইবাদতের করার কারণে যে সমস্ত মূল্যবান আপনি সবগুলো দান করেন, এই সমস্ত মূল্যবান সবগুলো আমি আপনাদের এই আম্মা জানদেরকে দান করেন, বলেন আমিন। বেনামি একজন 300 টাকা দান করেছেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানে মালে বরকত দান করুক। বেনামি একজন 1000 টাকা দান। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাকার জিয়ারত করা তৌফিক দান করে। বেনামি একজন 200 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বেনামি একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। বেনামি একজন 150 টাকা দান করেছেন, তিনার দানকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহ তিনার পরিবারকে সুস্থ রাখেন, বলেন আমিন। বকুল তালেপাড়া, বড় পান 3 বিড়া, নানা নানির জন্য দোয়া। আল্লাহ তিনার নানা নানি হয়তো বা দুনিয়ার মধ্যে জীবিত নাই, যদি জীবিত না থাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর যদি জীবিত থাকে আল্লাহ রাব্বুল আলামিন সিহাতে কুল্লিয়া দান করেন, এবং নেক নিয়তে যে টাকাটা দান করেছেন এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক এবং পাক সাব বানায় দেন, বলেন আমিন। মোহাম্মদ আসাদুল দর্জি, মৃত আহমদ আলী, হাটপাড়া, নগদ 200 টাকা এবং ধান 10 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। শাবানা কবিরাজ, বকুল তালেপাড়া, ফ্যান একটা। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিবারকে সুস্থ সবল রেখে তিনার ইবাদতের মাধ্যমে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আরেকজন 1000 টাকা দান করেছেন, মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার পাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই দানের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন, বলেন আমিন। শহীদুল ইসলাম পণ্ডিত পাড়া, 500 টাকা দান। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন। সাবরিনা আয়াত, 500 টাকা দান। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বোনকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। বোন বলছি নাকি আম্মাজান বলবো, খুব বিপদে পড়ে যাচ্ছি, বয়স একেবারে কাঁচা তো, মহিলাদের নাম আসছে, কি বলবো বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেন, আমিন বলেন। বেনামা নগদে 100 টাকা, ডিম 4টা, মৃত ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে কবুল ও মঞ্জুর করার মাধ্যমে তিনার কাবা শরীফ তওয়াফ করার মতো এবং তিনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাগার জিয়ারত করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আর আমরা একটু খাস করে দোয়া করব যে মাহফিলটা আমাদের আজকে এখানে হলো, যে সমস্ত কথা আমরা শুনেছি এর উপর আমল করার চেষ্টা করব এবং এই মাহফিলকে কেন্দ্র করে যে একটা আয়োজন করে আমাদের এই কমিটি আয়োজন করেছেন, দয়া করে আমরা এলাকার মধ্যে যে সমস্ত মানুষগুলো রয়েছেন, যে সমস্ত কবরস্থানগুলো রয়েছে, যে সমস্ত মাকবারাগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমরা এখানে থেকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যাতে প্রত্যেকটা মাকবারার প্রত্যেকটা কবরের মানুষগুলোকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বেনামে একজন 100 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দানকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তিনার জানে মানে বরকত দান করুক, সিহাতে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। আমি এখনো বসা, সমস্যা নাই। আম্মা জানারা যারা এখনো সজাগ আছেন আপনারা আমার কাছে দিয়ে যেতে পারেন, কারো মাধ্যমে ইনশাল্লাহ দিয়ে যেতে পারেন। আর উপস্থিত যদি কেউ থাকেন ইনশাল্লাহ দিতে পারেন। আর আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখবো যে সমস্ত, আমার একটি বিষয় দুঃখ লাগলো যে সমস্ত হাজী সাহেবদের নাম এখানে দেওয়া হয়েছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ, যদি তিনারা একটু উপস্থিত থাকতেন এখানে জান্নাতের বাগান দেখা যেত। এই জিনিসটা এই একটা কথা বলেছেন, মাশাআল্লাহ একটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ একটি কথা। কেমন জানি মনে হচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আছে এদের মধ্যে শুধু বিশেষ অতিথিবৃন্দ যারা আছে এরা শুধু মনে করেন এই মাহফিলের অংশ, এরকম মনে হচ্ছে। তারা আসছেন, এখানে বসছেন, কিছু কথা বলছেন, শুনছেন, এরপরে গেছেন, বাদ বাকিগুলা সব আমি তো কারো দেখছি না এখানে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ইসলামের বুঝ দান করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়তে থাকি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ যাতে মাফ করে দেন। যারা মাহফিলকে এত সুন্দর করে সাজাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন। এলাকার মা বোন যারা এত কষ্ট করে রাতের বেলা সজাগ থেকে বয়ান শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যাতে মাফ করে দেন, আমিন। বেনামে আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দানকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. يا ربي أنت وأنا أنا العواد بالذنب وأنت العواد بالمغفرة. اغفر لي يا ربي اغفر لي. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي رب كريم الله এই গভীর রজনীতে মাহফিল শেষ করার পর তুমি মালিকের কোরআনে কারীম থেকে কিছু নসিহত পড়া এবং শোনার পর আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের ব্যাখ্যা শোনার পর এই গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে আপনি মালিকের নিকটে আমরা কয়েকটা ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত আপনি মালিকের নিকটে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ দয়া করিয়া মেহেরবানি করিয়া আমাদের এই নাপাক হাতখানাকে আপনি কৌল মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আয় রব্বে কারীম, দুনিয়ার চলার পথে এই হাত দ্বারা কত গুনাহ করেছি রে মাওলা, যে মুখ দ্বারা আপনি মালিকের নিকটে চাইতেছি সেই মুখ দ্বারা কত গুনাহ করলাম, যে চক্ষুটা দিয়ে দেখতেছি আল্লাহ চক্ষুটা দ্বারা কত গুনাহ আমি করলাম, আমরা করলাম। আয় রব্বে কারীম, আপনি যদি আপনার রহমত দ্বারা আমাদের এই সমস্ত গুনাহকে আপনি মাফ না করেন আল্লাহ, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। রব্বে কারীম, আপনার গফফার নামের উসিলা করিয়া আপনি আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। কত লোকেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দুয়ার হইতে মওলা ফিরিয়া আপনি মাওলার দরজায় রইলাম পড়িয়া, আপনি মাওলার দরজায় রইলাম পড়িয়া। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর রিয়া মানুষ তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। রব্বে কারীম, এখানে যারা আমিন আমিন বলতেছেন আপনি মালিকের নিকটে তুই এখানে হাত তুলিয়া তুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রব্বে কারীম, আপনি আপনার কুদরতের দৃষ্টিতে একটু তাকায় দেখেন, এখানে কেউ মা নাই বাবা নাই, অন্ধকার কবরের সহিত
এই কনকনে শীতের মধ্যে আল্লাহ জ্যাকেট গায়ে দিয়া, কোট গায়ে দিয়া, রুমাল গায়ের মধ্যে জড়িয়াও শীত যায় না। এখানে অনেক আল্লাহ তারা বান্দা আছে যারা আমিন আমিন বলতেছেন, তাদের আম্মাজানকে অনেক দিন আগে কবরের মধ্যে ফালা রাখছে। ও রব্বে করিম, জানি না সেই বিছানা বিহীন কবরের মধ্যে মা বাবার কি হালাত রয়েছে। ও রব্বে করিম মাওলা, জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে মাওলা। জানি না কোন বাবার কবরে জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে উসিলা করিয়া, আজকের এই দোয়ার উসিলা করিয়া, আজকের সকলের হাতকে উঠানোর উসিলা করিয়া, আমি এই গুনাহগার বান্দার দুইখানা হাতকে উসিলা করিয়া ওই সমস্ত মা বাবার গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ওই সমস্ত গুনাহগার মা বাবাদের কবরের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আপনি দান করিয়া দেন আল্লাহ। এই রব্বে কারীম, আমাদের মধ্যে অনেকে অসুস্থতায় ভুগতেছেন মাওলা, সকলকে আপনি শিফা আজিলা কামিলা কুল্লা দায়মান নসিব ফরমান আল্লাহ। রব্বে কারীম, আপনার নিকটে আমার একটি সবচেয়ে বড় আরজি রে মাওলা। বর্তমান প্রেক্ষাপটে মাওলা, বিশেষ করে যুবক যুবতী যারা আছে এরা একেবারে নাখাস্তা হয়ে পড়ছে রে মালিক। ও রব্বে কারীম, প্রত্যেক যুবক ভাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, এলাকার মধ্যে যত বোনেরা আছে, যুবতী বোনেরা আছে, অনেক বোনেরা নামাজ কি জিনিস বুঝেই না রে মাওলা। দয়া করিয়া মেহেরবানি করিয়া নামাজের সহি বুঝ তাদের অন্তরে আপনি পয়দা করিয়া 5 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়ার তৌফিক আপনি দান করিয়া দেন আল্লাহ। আয় রব্বে কারীম, এত গভীর রাত্র পর্যন্ত যারা এত কষ্ট সহ্য করিয়া, ক্লেশ সহ্য করিয়া এখনো যারা এখানে বসে বসে আমিন আমিন বলতেছেন মাওলা, প্রত্যেকটি শ্রোতাকে আপনি কবুল মঞ্জুর করিয়া নেন আল্লাহ। যারা প্যান্ডেলে বসা, যারা স্টেজের উপরে বসা আছেন আল্লাহ, এত কষ্ট করিয়া গভীর রজনীতে